আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মুখরোচক একটা রেসিপি। আর আজ তৈরি করছি করলা ভর্তা রেসিপি। আর এইভাবে করলা ভর্তা করলে একটুও তিতা লাগে না, আর এতটাই বেশি মজার হয় যে আপনি এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে কয়েকটি করলা নিয়ে নিয়েছি, আর করলাগুলোকে আমি এখন একটু কেটে নিব। আর এই পর্যায়ে করলাটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব, কারণ হচ্ছে করলাটা যেহেতু আমি ভাজি করব ওই জন্য। আর আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও কাটতে পারেন, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও কাটতে পারেন। যাই হোক, একটু পাতলা করে কেটে নিতে হবে। আর আজকে আমি যেভাবে ভর্তাটা করছি এই ভর্তাটা একটু বেশি মজার হয়। এখন হচ্ছে আমি এইভাবে সবগুলো করলা কেটে নিব। তারপর করলাগুলোকে আমি ধুয়ে নিব। আর করলার মধ্যে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো আমি হচ্ছে ফেলে দিব। যদি পাকা হয় সেটা নিলেও কোনো সমস্যা হবে না, শুধু বিচিগুলো আমি নিব না। এইভাবে সবগুলো কেটে নিয়ে আমি এখন রান্নায় চলে আসলাম রান্নায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আজকে করলাগুলো আমি একটু বেশি তেলের মধ্যে ভেজে নিব। আর এইভাবে যদি ভর্তা করেন তাহলে সেই ভর্তা আর তিতা লাগে না। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই করলা ভর্তা খেয়ে আসছি। মা চাচিরা যেভাবে ভর্তাটা করে সেটা হচ্ছে সিদ্ধ করে বা ভাতের উপর দিয়ে ভর্তাটা করে। তো আজকে করছি একটু অন্যভাবে। তো এইভাবে ভর্তা করলে যে কখনো করলা খায়নি সেও কিন্তু খাবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করছি আর ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা আমি একেবারেই কমিয়ে রেখেছি। আমি চুলার আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করছি, যাতে করে ভালোভাবে সিদ্ধ হতে পারে করলাগুলো। আর এখন আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিলে কিন্তু যে কোনো জিনিস একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য। আর এই লবণটা কিন্তু এর সাথে একটু থাকবে, বাট পুরোটা মিশবে না। আমি পরে আবারও লবণ ব্যবহার করব। এখন হচ্ছে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর এই করলাগুলোকে ভেজে নিচ্ছি। অনেকের মনে হতে পারে যে এই করলার এত তেল দিয়ে ভাজছি তো খেতে পারবো কিনা। আসলে এভাবে একটু খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি করলাগুলো তুলে নিচ্ছি। করলাগুলো তুলে নিয়ে সেই একই কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। আর এই শুকনা মরিচ দুটোকেও ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মরিচ তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা মরিচ। এখন আমি সব কিছু এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নিব। এখন সবার একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এত তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এইভাবেই একটু বেশি তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন, তারপর করলা, কাঁচামরিচ সব কিছু ভেজে ভর্তাটা করবেন, দেখবেন যে এটা কতটা মজার হয়। আর এই যে তেলটা থেকে যাবে এই তেল কিন্তু আমি ফেলে দিব না, এই তেল কিন্তু আমি আবার অন্য কিছুতে ব্যবহার করতে পারবো। তাই বেশি তেলের মধ্যে ভাজলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে বেশি তেলের মধ্যে ভাজলে যেটা হয়, পেঁয়াজ কতটুকু ভাজা হলো বা কী হলো এটা আসলে বোঝা যায় না। তো এইভাবে একটু একটা স্প্যাচুলার মাধ্যমে একটু তুলে দেখে নেবেন। এটা কিন্তু আমি পুড়িয়ে ফেলবো না, জাস্ট মাঝামাঝি হলেই আমি আসলে চুলাটা বন্ধ করে দিব। আর যেহেতু সরিষার তেলে ভর্তাটা করছি সেজন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে আর কি। তো এরই মধ্যে কিন্তু আমার এই পেঁয়াজটা এখন এই যে ভাজা হয়ে গিয়েছে, আমি আসলে এতটুকুই রাখতে চাচ্ছি, এর থেকে বেশি পোড়াবো না। এখন হচ্ছে আমি একটা ঝাঁঝরি দিয়ে এখান থেকে ভালো করে সব কিছু তুলে নিব। আর ঝাঁঝরি দিয়ে যখন তুলবো তখন কিন্তু একটু তেলও এর সাথে যাবে না। তো ওই জন্য আসলে চিন্তা করার কোনোই কারণ নাই যে এত তেলের মধ্যে দিয়ে বেশি তেল খেলে সমস্যা হবে, আসলে এমন কোনো ব্যাপারই না।
আমি সব পেঁয়াজ রসুন তুলে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখন বাটতে চলে আসছি। আর আমি সাধারণত ভর্তা একটু পাটায় বাটি, এই যে এজন্য এখন বেটে নিব। সেই শুকনা মরিচ 2টা আর একটু লবণ দিয়ে এখন হচ্ছে একটু বেটে নিচ্ছি। আর আমি আসলে একটু বেটে ভর্তা করতে পছন্দ করি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। তো বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে করলাগুলো রেখেছি সেই করলাগুলো আমি একটু বেটে নিব। আর এই করলা জাস্ট একটা বাটা দিলেই কিন্তু হয়ে যাবে, একদমই কঠিন না, হাত দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। তো আমার কাছে একটু বাটাবাটির ভর্তা বেশি পছন্দ, তাই এখন আমি করলাগুলো সবগুলো বেটে নিচ্ছি। তো করলা বাটা হয়ে গিয়েছে, তখন যে কাঁচামরিচ ছিল পেঁয়াজের মধ্যে ওইখান থেকে সবগুলো নিয়ে ওটাও আমি দিয়ে দিলাম। তো একটা কথা বলি, আমি সাধারণত একটু ঝাল পছন্দ করি, কিন্তু বাসার সবাই পছন্দ করে না বলে ঝাল বেশি দিতে পারি না। তো আপনারা আরেকটু ঝাল দিয়ে নেবেন, কারণ হচ্ছে ভর্তার মধ্যে বেশি ঝাল হলে মজা হয়। আমি এখন পেঁয়াজ রসুনটাও একটু বেটে নিচ্ছি, এই হালকা করে, যাতে করে একেবারে ফিনিশ না হয়ে যায়, একটু আস্তে আস্তে থাকে। পেঁয়াজ রসুনটাও বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে করলাটা বেটে রেখেছি ওইটা দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি লাস্ট বারের মতো আবার একটু মাখিয়ে নিব। আর এর সাথে লাস্টে আমি একটু ধনিয়া পাতা আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার করলা ভর্তা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।